লাগছে? ভালো লাগছে? বা কীরকম লাগছে? টেস্ট কীরকম? তো দেখাও ভালো করে কীরকম টেস্ট হয়েছে। ও হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। গুড মর্নিং। আজকে এখন বাজে সকাল 7টা। তোমরা একটু অবাক হয়ে গেলে না যে আজকে 7টার সময় কি ব্যাপার, রুমি ব্লগ করছে। তো ব্লগ ভেবেছি আবার কন্টিনিউ করব। মাঝখানে অনেক দিন হয়ে গেল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সোনা বাবা খুব ছোট ছিল, ঘরের কাজ, সোনা বাবার কাজ সব কিছু সামলে উঠতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতাম না। তো আজকে থেকে ভেবেছি যে আমি আবার আগের মতো ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করব, কন্টিনিউ করব। তাই আজকে সকাল 7টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার সকালবেলা উঠে সমস্ত সকালে যা টুকিটাকি কাজ আছে বুঝতেই পারছো, সবার ঘরে যা যা কাজ থাকে ওই একই কাজ। তো সব কিছু ঘর বাসন মাজা, ঘর মোছা সব কিছু কমপ্লিট। এবার চলে এসেছি আমি খোলা ছাদে, বুঝতেই পারছো আজকে খোলা ছাদে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন চলে এসেছি, জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি। তো এই জামা কাপড়গুলো শোকাবো। তো এরপরে যাব কুচু সোনাকে ঘুম থেকে তোলার জন্য। কারণ কুচু সোনা ঘুম থেকে ওঠার আগে যদি আমি কাজগুলো শেষ করে নিই তাহলে আমার সুবিধে হয়, ওর কাজগুলো করতে সুবিধে হয়, ওকে খাওয়ানো, ব্রাশ করানো সব কিছু করতে সুবিধে হয়। তাই কারণে আমি চেষ্টা করি ওর ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজগুলো শেষ করে নেওয়া। তো আমার স্নান টান সব কিছুই কমপ্লিট। এবার জামা কাপড়টা শুকোবো, তারপর ওকে ঘুম থেকে তুলে ওকে নিচে নিয়ে যাব। এই মহাশয় ঘুম থেকে উঠে ডাকছে মা মা মা। যেই বলেছি ঘুম থেকে উঠে ডাকছে মা মা, দেখো অমনি করে আবার অ্যাক্টিং করা শুরু করলো ঘুমোনোর। কি বদমাস হয়েছে তোমাদের আর কি বলবো। বাবা বাবা উঠে পড়ো। গুড মর্নিং বাবা, তোমার জামার বোতাম খুলে গেছে। বাবা গুড মর্নিং। ওলে বাবালে ওলে বাবালে, তোমাদের দাদাভাই নিচে চলে গেছে। এই মহাশয় নিচে যাননি, ডাকছেন মা মা, মানে আমাকেই ওপরে এসে ওকে কোলে করে নিচে নিয়ে যেতে হবে। এটা হলো আমার সকালের ডিউটি, মানে সব থেকে বড় কাজ। ঘুম থেকে ওঠার পর চিৎকার করে ডাকবে, নিচে তো যাবেই না, ওকে কোলে নিয়ে নিচে গেলে ওর মন ঠান্ডা হবে। অনেক দিন তো আবার কান্নাকাটি শুরু করে। যাই হোক, ঘরটা বড্ড অন্ধকার অন্ধকার লাগছে, কারণ পর্দাগুলো সরানো নেই, জানালার কাঁচ খোলা নেই। কোনো দিন আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই মহাশয় ঘুম থেকে ওঠেন, আবার কোনো দিন কাজ শেষই হয় না, কাজের মধ্যে এই মহাশয় উঠে পড়েন। তখন একটু ঝামেলায় পড়ে যাই। মাঝখানে এনাকে নিয়ে ব্রাশ, খাওয়ানো, খেলা এগুলো করার পর, ওনার মন ঠান্ডা করার পর তারপর আবার আমাকে ঘরের কাজগুলো গোছাতে হয়। বাবা গুড মর্নিং, সবাইকে একটু হাই করে দাও দেখি। সকাল 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 বাবা একবার গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। হ্যাঁ হাই হাই, এবার গুড মর্নিং বলো। গুড মর্নিং একবার বলো বাবা। বাবা একবার বলে দে, একবার বলে দে বাবা, সবাই গুড বয় বলবে। বাবা একবার বলো, গুড মর্নিং বলো। না এখন বলবে না। যাই হোক আমি চলে গেলাম, তুই শুয়ে থাক, আমি আসলাম, টাটা টাটা টাটা, আমি নিচে চলে গেলাম। ঘুম থেকে উঠে ব্রাশ করার নাম নেই, কিছু নেই। প্রথমেই বেরিয়ে আসতে হবে বাইরে। বাইরে কিছুক্ষণ ঘোরার পর মনে শান্তি হওয়ার পরে ব্রাশ হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। এক্ষুনি বলছিল যে মা আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছে, মানে রোদ উঠেছে তো খুব, তাই বলছে মা আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তো গরমে এত ছুটে দৌড়ো করার কি আছে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল গাছ থেকে পাকা আম পারলো। এবার পোকা আছে কি ভালো আছে সেটা তো আমটা কেটে দেখতে হবে, না কাটলে কি করে বোঝাবে পোকা বেরোচ্ছে। এই আমগুলো না, আমাদের গাছের এই আমগুলো, এই যে তোমরা তো জানো আমাদের কতগুলো আম গাছ আর কত আম হয়েছিল, তো প্রায় গাছে পাকা আমগুলো সব পোকা, ভেতরে পোকা হয়ে গেছে। আর এই যে এখনই যে আমটা পারলো, এটা এই গাছের আমগুলো পারলো। আর আমগুলোর সাইজ দেখো কত বড় বড়। তো আমগুলো ভালোই হয়েছিল, কাঁচা অবস্থায় ভালোই ছিল, কিন্তু পাকার যখন সময় হয়ে যাচ্ছে আমগুলোর ভেতরে পোকা। এই যে কালো কালো স্পটগুলো আছে না, এই যে কালো কালো স্পটগুলো দেখছো, এগুলো কিছু, এই আমটা কিছুক্ষণ রাখার পর ওই কালো স্পটগুলো থেকে পোকা বেরোবে। এই আমগুলো এখন এইটুকু আছে, এগুলো এর ডবল সাইজের হয়, মানে পুরো পরিপক্ক অবস্থা, এর ডবল সাইজ, এত বড় আমগুলো।
যাই হোক, তোমাদের দাদাভাই ভাবলো যে হলুদ হয়ে গেছে, তো সকাল সকাল গাছ থেকে এই পাকা আমটা পারলো, কিন্তু হ্যাঁ পিঁপড়েও হয়েছে, কিন্তু আমটা পোকা। কারণ যতগুলোই গাছ থেকে পাড়া হচ্ছে এরকম হলুদ হলুদ আমগুলো সব ভেতরে পোকা। চলো চলো জল খাবে, চলো ব্রাশ করিয়ে দেবো, খাবার করব, খাবার খাওয়াবো, চলো। আগে দরজা খোলা থাকবে যাতে তোমার যখনই মন চাইবে তখনই বেরোতে পারো। ঠিক আছে চলো। স্নানের পর আমার প্রত্যেক দিনেরই অভ্যাস ঠাকুর প্রণাম করা, তো তাই আজও সেরকমই ঠাকুর প্রণাম করতে এসেছি। আর আমাদের সোনা বাবাকে দেখো, এসে আমার পিঠের ওপর হুমড়ি দিয়ে পড়লো। তো পিঠের ওপর ও শুয়ে আছে, প্রণাম করার তো নামগন্ধ নেই, আমি প্রণাম করছি আর আমার পিঠের ওপর শুয়ে আছে। তো মা এখানে পুজো করতে বসেছে, আমি এবার প্রণাম টনাম শেষ করে যাব নিচে। এবার নিচে সকালের টিফিনের কাজ শুরু করব। জাগতি তৎপন্নাং সামে ভুগর্ধনা নমো কৃষ্ণ রূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়েষুয়ে সর্বত্র পারিমাং দেবী। আমি বানাচ্ছি ছোলার ছাতু, কারণ তোমাদের দাদাভাই কবে কি খেয়ে যাবে তার কোনো ঠিক থাকে না। যেদিন যেরকম থাকে সেরকম খেয়ে চলে যায়। তো কোনোদিন ছোলার ছাতু খায়, কোনোদিন খায় চিড়ের পোলাও, কোনোদিন সুজির পোলাও। আর ছোলার ছাতু বানালে বা যে কোনো শরবত বানালে শুধু তোমাদের দাদাভাইকে দিলে হয় না, কারণ আমাদের এই ছোট্ট বাবু যে আছে উনি আবার, ওনাকে সব কিছুরই খাবারে ভাগ দিতে হবে। তার বাবা যেটা খাবে তার বাবা যেটা খাবে ওটার ভাগ ওকে না দিয়ে খেলে পুরো একদম দাঁড়িয়ে আছে, তার গ্লাসটা নেবে। তো আজকে টিফিন বলবো নাকি জলখাবার বলবো কি বলবো জানি না। আজকে জলখাবারে তোমাদের দাদাভাই, আমি জলখাবারই বলি, আজকে জলখাবারে খেয়ে যাচ্ছি ছোলার ছাতু। আমার সোনা বাবাও আজকে খাবে সুজি। সুজির মধ্যে দিয়েছি আমন্ড, কিশমিশ, কাজু। তো এটা এখনো বানানো হয়নি, এটা ধুয়ে আমি ফোটাবো। ফোটানোর পর দুধ মেশাবো, দিয়ে সুজি খাওয়াবো। আমার সোনা বাবা কোনোদিন মুড়ি কলা, কোনোদিন চিড়ের পোলাও, কোনোদিন সুজি পোলাও, যখন যেরকম হয় বাচ্চা আমার পাল্টে পাল্টে সেরকমই সকালে জল খাওয়ার খায়। তো এখন রেডি, তাকে অল্প করে দে, আবার এখন খাবে এখন এগুলো। হ্যাঁ এটা তার নাকি? এটা তার নাম? এটা তার কি হয়েছে? কি হয়েছে? আরে কিশমিশ খাবি তুই, আগে এটা খা। ধুয়ে দি আগে খা এটা, আগে ছাতু খা, আগে ছাতু খা, ছাতু। আর আমার সোনা বাবা শরবত খেতে ভীষণ ভালোবাসে, সেটা যে কোনো শরবত হতে পারে। খাও, ভালো লাগছে? ভীষণ ভালোবাসে। ভালো লাগছে? ও কিরকম লাগছে? টেস্ট কিরকম? তো দেখাও ভালো করে কিরকম টেস্ট হয়েছে। ও বাবা এবার খাবার খাবে, চলো। সকাল 9টা বেজে গেছে বাবা, এবার খেয়ে নিতে হবে। আর এদিকে এখন বসেছে ভাত। তো উনুনে আমাদের প্রত্যেকদিন ভাতটা করে নেওয়া হয়। এদিকটায় এখন সকাল 9টা সাড়ে 9টা মতো বাজে, এদিকটা এতটাই রোদ চলে আসে যে বসে আর তরকারি করা এখন সম্ভব হচ্ছে না। তো শুধুই ভাত করে নেওয়া হয়। মা এখন উনুনে ভাতটা করে নিচ্ছে আর আমি গ্যাসে তরকারিগুলো করে নেব। এখনও এদিকটা রোদ পড়েনি, কিন্তু কিছুক্ষণ পর এদিকে প্রচণ্ড রোদ আসে, রোদে বসা যায় না। আর তোমাদের দাদাভাই তো আগে ব্লগে দেখিয়েছিল যে আমাদের একটা এই ছোট্ট উনুন তৈরি করা হয়েছে রান্নার জন্য, রান্নার যখন গ্যাস ফুরিয়ে যাবে যাতে সুবিধে হয়। তো এই উনুনটা আমাদের করা হয়েছিল, ছোট্ট উনুনটা। তো এতে এখন প্রত্যেকদিন ভাতটা করে নেওয়া হয় আর গ্যাসে আমি তরকারিগুলো করে নিই। তো মা তাই জন্য এখানে ভাতটা করে নিচ্ছে, আর আমি এখন যাব কুচু সোনাকে খাওয়ানোর জন্য। চলো বাবা, এবার তুমি খেয়ে নেবে, চলো 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 বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা। তো আজকে আমার টিফিনে আছে মুড়ি, আর সাথে আছে আম আর নারকেল কুড়ো। তো মেনলি আম আর নারকেল কুড়ো ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হয়েছিল, তো ওই ফলটা নিয়ে নেবো আর খাবো মুড়ি। আজকে সকালে আমার টিফিন। আর কুচু সোনা এখন আমার পড়তে বসবে। তো চলো বাবা, আমি তোমার কাঁধে ব্যাগটা দিয়ে দিই। ও আবার পড়তে বসার নিয়ম আছে, নিয়ম বলতে ও এমনি ব্যাগ নিয়ে পড়তে বসে না, ওর কাঁধে ব্যাগটা দিয়ে দিতে হয়। বাবা তুমি এখনই খাবার খেয়েছো গো, রেখে দাও আম, তুমি একটু পরে খাবে, আমি আবার আম কেটে দেবো। আর এখন গরমকাল মানে ভাতে মুড়িতে যা কিছুই জল খাওয়া হোক না কেন, সব কিছুতেই আম খাওয়া হচ্ছে। তো আমাদের কুচু বাবাও কিন্তু ভীষণ আম খেতে ভালোবাসে। বাবা ব্যাগটা নাও, ব্যাগটা কেমন করে তুমি নাও, নিয়ে পড়তে বসো, নাও। ও সেখানে রাখো, আচ্ছা। এখান থেকে ব্যাগ বললাম না প্রথমেই যে ব্যাগটা নিয়ে গেলে হয় না, ওর ব্যাগ নিজেই নিয়ে যাবে, মানে ওকে দিয়ে দিতে হয় কাঁধে ব্যাগটা, তারপর ও নিয়ে গিয়ে পড়তে বসে আস্তে। এই যে চলো চলো
চলো। ও আয়নাতে একটু দেখে নিল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে। এবার আমার কুচি সোনার পড়তে বসার সময়, বাবা এবার পড়তে বসো। এবার একটু ওয়া লেখালেখি, ABCD লেখালেখি একটু পড়া হবে, তারপর আবার উঠে খেলাধুলো। এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো চিংড়ি মাছ এসেছিলো, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর আলু দিয়ে আজকে বানাচ্ছি একটা ঝোল ঝোল। ঠিক মালাইকারি বলবো না, তো এটা ঝোলই বলতে পারো, ঝোল বানাবো। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো কি বড় বড়। তো ভাজা চিংড়ি মাছ আর আলু এবার মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমার সোনা বাবা এখন স্নান করার পর কি করছে। প্রত্যেক দিনই আমি স্নান করাই, আজকে ওর ঠাম্মা স্নান করিয়েছে। তো বলছে যে মা শাওয়ারে চান করেছি, মানে ঠাম্মা চান করালে শাওয়ারে একটু বেশিক্ষণ চান করায়, ওর মনটা খুশি হয়ে যায়। এই যে ওর চিরুনি চলছে, এরপর একটু পাউডার মাখবে, টিপ পরবে। ও বসে বসে টুপ পরে হবে। এদিকে এদিকে তাহলে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, দিলে টুপ পরা হবে। তাকাও তাকাও এদিকে, তাকাও এদিকে। ওরে বাবারে, যা গরম পড়েছে, তো গরমের মধ্যে মাঝে মাঝে দিনে আপাতত 2 বার করে আমরা ইলেকট্রলের জল খাই। তো এই ইলেকট্রলগুলো আবার আমার সোনা বাবার দিদিভাই পাঠিয়েছে, মানে আমার মা পাঠিয়েছে। তো ও ভীষণ ইলেকট্রলের জল খেতে ভালোবাসে, তো বারবার বলে দিদিভাই আমার জন্য ইলেকট্রল পাউডারের প্যাকেট পাঠাবে। তো মাই বেশিরভাগ পাঠায়। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মায়ের জন্য, সোনা বাবার জন্য আর আমার জন্য 1 গ্লাস বানিয়ে নিলাম। এই দেখো, বানাতে না বানাতেই সোনা বাবা আমার চলে এসেছে। ও এত ভালোবাসে, ও ভাবে যে এটা শরবত, আর নোনতা নোনতা মিষ্টি মিষ্টি লাগে, তো ও ভীষণ খেতে ভালোবাসে। তুমি খাও, তুমি তোমারটা খাও, তারপর জুস দেবো। বাবা ভালো লাগছে। এদিকে আমার রান্নাটাও শেষের মুখে। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। আর চিংড়ির যা কিছুই রেসিপি হোক না কেন, একটু নারকেলের দুধ না দিলে ঠিকঠাক জমে না, তাই না বলো? তো তোমরাও কিভাবে চিংড়ির ঝোল, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি গো বাবা, বেল হয়েছে? তুমি কি বেল পারছো? বিকেলবেলা এখন আমার বাবা একটু রাস্তাতে ঘোরাঘোরা করছিল, শুধু আমার সোনা বাবা বলবো না, সোনা বাবা এবং আমি দুজনে মিলে রাস্তাতে ঘোরাঘোরা করছিলাম। তো হঠাৎ গিয়ে দেখলাম সোনা বাবা গিয়ে ওই লাঠি দিয়ে কিছু পাড়ার চেষ্টা করছে। যখন জিজ্ঞাসা করলাম, বললো বেল পারছি। বাবা বেল কি এখনো গাছে আছে? বাবা তুমি এত বড় একটা লাঠি দিয়ে বেল পারতে পারবে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। আর আমাদের কোনো কাজই করতে হবে না, সব আমার সোনা বাবা করে দেবে। বাবা কটা বেল পারলে? 4টা। বাবা বেল দিয়ে তুমি কি খাবে? বেলের কি খাবে বাবা? বাবা বেল দিয়ে তুমি কি বানানো? জুস? জুস? শরবত? তাহলে তুমি বেল পারো, আমি শরবত বানিয়ে দেবো, ঠিক আছে? আর বিকেলবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। পেড়ে নিয়েছো? কই গো বাবা? হ্যাঁ কই পড়েনি তো একটাও বেল। কই বাবা, একটাও বেল পড়েনি। ও মিছি মিছি, আচ্ছা দাও খাই দাও। কি টেস্টি। ও বাবাকে একবার দেবে? আমাকে একবার খাওয়ানো হয়ে গেল, এবার বাবাকে একবার দেবে। ওরে আরে পড়লো বাবা, পড়লো আর একটা। বাবা তো দোকান গেছে, বাবাকে এলে তাহলে খাওয়াবে। পকেটে রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রেখে দাও। কোথায় রাখবে বাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পকেটে রেখে দাও, পকেটটা খুলে রেখে দাও। কাঠপিমড়ে? ওরে বাবারে, মারবি না। না মারতে হবে না, মারতে হবে না। তো বিকেলবেলা বেশ সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, ঘরের ভেতর তো গুমোট গরম। আর সে কারণে আমি আর সোনা বাবা একটু বিকেলবেলা আমাদের সামনে, বাড়ির সামনে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছি, হাওয়া খাচ্ছি। বাবা পিঁমড়েটাকে মেরো না বাবা। বাবা বাবা সবাইকে টাটা করে দাও। দাঁড়াও, এদিকে তাকিয়ে করো, বাই বাই করো, বাই বাই করো। হ্যাঁ আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে।
আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, এদিকে তাকিয়ে বাই বাই। বাই বাই।